ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘৃণ্যতম অধ্যত্বের ইতিহাস যা হচ্ছে লেবাননে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ইসরায়েল তো মানবাধিকার লঙ্ঘনের জ্বলন্ত উদাহরণ। তাকে সার্বিকভাবে আবার সহযোগিতা করছে যারা নিজেরা মনে করে তারা বিশ্বে মানবতার ফেরিওয়ালা, সেই আমেরিকা সহ তাদের বন্ধু রাষ্ট্রগুলো। যুদ্ধ বন্ধে বিভিন্ন রাষ্ট্রের মধ্যস্থতায় চেষ্টা চালানো হলেও বেঈমান ও গাদ্দার ইসরায়েল তা অমান্য করবে বারবার, এ যেন ধরেই নেওয়া যায়। সেই চিত্রই স্পষ্ট করছে সংবাদ মাধ্যমগুলো নানাজনের বিশ্লেষণে। লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর 40 দিনের মধ্যে ইসরায়েল 379 বার ওই চুক্তি লঙ্ঘন করেছে। লেবাননের সাথে দখলদার সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনে অন্তত 32 জন নিহত এবং 39 জন আহত হয়েছে। দক্ষিণ লেবাননে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল ঘোষণা করেছে, দখলদার সেনাবাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘনের পর তাদের বুলডোজার দিয়ে ওই দেশের দক্ষিণাঞ্চলীয় আল লাবুন সীমান্ত এলাকায় লেবাননের সেনাবাহিনীর পর্যবেক্ষণ টাওয়ারটি ধ্বংস করে দিয়েছে। ইউনিফিল আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে জাতিসংঘের বাহিনী এবং লেবাননের সেনাবাহিনীর স্থাপনা ধ্বংস করা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1701 নম্বর প্রস্তাবের লঙ্ঘন। ইহুদিবাদীদের ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইউনিফিল বেসামরিক সম্পদ ও অবকাঠামো ধ্বংস করা সহ যে কোনো পদক্ষেপ বন্ধ করার জন্য সকল পক্ষকে আহ্বান জানিয়েছে। 23 সেপ্টেম্বর 2024 সাল থেকে ইহুদি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা শুরু করেছে এবং হিজবুল্লাহ যোদ্ধারাও ওই দেশের বেসামরিক লোকদের ওপর হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদিবাদী অবস্থান ও বসতির ওপর অসংখ্য অভিযান চালিয়েছে। অবশেষে 27 নভেম্বর আন্তর্জাতিক মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল প্রথম থেকেই স্পষ্টভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যথারীতি অঙ্গীকার ভঙ্গ করেছে। 2024 সালের 23 সেপ্টেম্বর থেকে লেবাননে ইহুদিবাদী সেনাদের হামলায় 4063 জন শহীদ এবং 16,663 জন আহত হয়েছে। এছাড়া প্রায় 14 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হতাহত ও উদ্বাস্তু হওয়ার ঘটনা বেশিরভাগই ঘটেছে 23 সেপ্টেম্বর সহিংসতা বৃদ্ধির পর। এই তো 2 ডিসেম্বর 2024-এর কথা। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহ না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সন্ধ্যার লেবাননের দক্ষিণাঞ্চলের 2টি গ্রামে চালানো ওই হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে বলে জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহই প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ওই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। যুদ্ধবিরতির চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে বলে দাবি করেছেন IDF কর্মকর্তারা। হিজবুল্লাহর পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলেছে যে আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমেই ইসরায়েলই প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবেই ইসরায়েলি একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় চালানো হিজবুল্লাহর ওই হামলায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর হামলাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল শক্তভাবে এই হামলার জবাব দেবে বলেও হামলার ঘটনার পর এক প্রতিক্রিয়ায় বলেন নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত 1 বছরেরও বেশি সময় ধরে সংঘাতের ঘটনা ঘটতে দেখা গেছে। সম্প্রতি তারা সরাসরি যুদ্ধেও জড়িয়ে পড়ে। এ অবস্থার অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত 27 নভেম্বর দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও সে সময় গত সপ্তাহে যখন যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়েছিল তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন যে হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে সেটার জবাবে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না তার দেশ। এরপর সেদিন সোমবার পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটেছে তাতে আবারও সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে। গত 27 নভেম্বর 2024 যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটির মাধ্যমে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হয়েছিল।
চুক্তিতে বলা হয়েছিল যে লেবাননে বেসামরিক, সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না। এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা চালাতে পারবে না। এমনকি লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলে হামলা চালাতে চায় সেখানেও বাধা সৃষ্টি করবে হিজবুল্লাহ। চুক্তিতে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে নিজেদের সশস্ত্র উপস্থিতি তুলে নিতে হিজবুল্লাহকে 60 দিন সময় দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে ইসরায়েলও লেবানন থেকে তাদের সেনা সদস্যদের প্রত্যাহার করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছিল। চুক্তি কার্যকরের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স বিদ্যমান ত্রিপক্ষীয় ব্যবস্থায় যোগ দেবে বলে শুরু থেকেই জানা যাচ্ছিল। এই ব্যবস্থায় বর্তমানে লেবাননের সামরিক বাহিনী, ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবাননের জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কোনো অভিযোগ উঠলে পক্ষগুলো সেটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠাবে। লেবাননের মাটিতে যুক্তরাষ্ট্রের কোনো সেনা থাকবে না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ফরাসি বাহিনী প্রশিক্ষণ দিয়ে এবং যোগাযোগের মাধ্যমে লেবাননের সামরিক বাহিনীকে সহায়তা করবে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং অন্যান্য দেশগুলো লেবাননের সামরিক বাহিনীকে একটি সামরিক কারিগরি কমিটি বা এমটিসির মাধ্যমে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা করবে। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করার সময় নিজের ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রধানত 3টি কারণ বিশেষভাবে উল্লেখ করেছিলেন। সেগুলোর একটি ছিল ইরানের হুমকির প্রতি মনোযোগ দেয়া। বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু না বললেও নেতানিয়াহু তার ভাষণে উল্লেখ করেছিলেন যে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান অংশ এবং ইরানের পরমাণু কর্মসূচির একটি উল্লেখযোগ্য অংশ ধ্বংস করেছে। হিজবুল্লাহকে সবসময় ইরানের প্রতিরক্ষার ক্ষেত্রে প্রধান ঢাল হিসেবে দেখা হতো, কিন্তু হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশ ধ্বংস হওয়ার ফলে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক ভারসাম্য ইসরায়েলের পক্ষে চলে গেছে। দ্বিতীয় কারণটি হল ইসরায়েলি সেনাদের ক্লান্তি। এই শব্দটি সরাসরি উচ্চারণ না করলেও তিনি বলেছেন যে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বিরতি নেওয়া এবং পুনরায় অস্ত্র সংগ্রহ করাটা প্রয়োজন। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন দেশটির সামরিক বাহিনী দুই দিকে 2টি দীর্ঘমেয়াদী যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল না। তবে এখন লেবাননে যদি সংঘাত শেষ হয় তাহলে গাজায় আরও বেশি ইসরায়েলি বাহিনী মোতায়েনের সম্ভাবনা রয়েছে, যেখানে যুদ্ধের কোনো সমাপ্তি দেখা যাচ্ছে না। আর তৃতীয় কারণ ছিল হামাসকে বিচ্ছিন্ন করা। হিজবুল্লাহকে যুদ্ধ থেকে সরিয়ে নেওয়ার অর্থ হল হামাসের উপর চাপ বেড়ে যাওয়া। হামাস বরাবরই মনে করেছে যে ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ এর বাকি সদস্যরা ইসরায়েলের বিরুদ্ধে লড়বে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছেন যে ইসরায়েল তার জিম্মি নাগরিকদের মুক্ত করার জন্যই যুদ্ধ করছে, যদিও তার এই দাবি নিয়ে বিতর্ক রয়েছে। গাজায় এখনও আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবার ও আত্মীয়রা এখনও নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে চলেছেন। তারা অভিযোগ করেছেন যে তাদের প্রধানমন্ত্রী গাজা যুদ্ধ দীর্ঘায়িত করেছেন এবং বন্দীদের মুক্তি নিয়ে চুক্তি করার ক্ষেত্রে অবহেলা করেছেন। এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং এর লঙ্ঘন মোকাবিলার ক্ষেত্রে সমস্ত দায়িত্ব লেবানন সরকারের বলে জোর দিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব নাইম কাশেম। বুধবার তেহরানে একটি সম্মেলনে দেয়া ভিডিও বার্তায় তিনি কথা বলেন। হিজবুল্লাহ প্রধান বলেন, লেবানন সরকার যেহেতু চুক্তিটি আলোচনার মাধ্যমে করেছে তাই চুক্তি লঙ্ঘন বন্ধ করার দায়ভারও তাদের উপর বর্তায়। নাইম কাশেম এ সময় ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতের ক্ষেত্রে 3টি পর্যায়ের বিবরণ দেন। প্রথম পর্যায় অবরুদ্ধ গাজায় নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেয়া। দ্বিতীয় পর্যায় ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ। তৃতীয় পর্যায় 27 নভেম্বর থেকে যুদ্ধবিরতির পরবর্তী সময়। তিনি উল্লেখ করেন চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করতে এবং দখলকৃত লেবাননের অঞ্চল ছেড়ে সরে যেতে হবে। হিজবুল্লাহ দক্ষিণ লিতানি নদীর দক্ষিণ থেকে তাদের যোদ্ধা এবং অস্ত্র সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। নাইম কাশেম এ সময় বলেন, লেবানন সরকারই যেহেতু এই চুক্তি স্বাক্ষর করেছে তাই এটি বাস্তবায়নে সরকারকেই সরাসরি দায়িত্ব পালন করতে হবে। সে সঙ্গে তিনি এও বলেন, মধ্যস্থতাকারী দেশ এবং চুক্তি পর্যবেক্ষণ কমিটি রাজনৈতিক উপায়ে এটি বাস্তবায়ন নিশ্চিত করবে। হিজবুল্লাহ মহাসচিব এ সময় দাবি করে বলেন, ইসরায়েল শত শতবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, যার মধ্যে রয়েছে বিমান ও স্থল হামলা, বাড়িঘর ধ্বংস এবং সীমান্ত অঞ্চলে প্রবেশ। যদিও হিজবুল্লাহ এই লঙ্ঘনের বিরুদ্ধে চুপ থেকেছে উল্লেখ করে নাইম কাশেম বলেন, আমরা চুক্তিটির মাধ্যমে ইসরায়েলকে একটি সুযোগ দিচ্ছি এবং এর দায়িত্ব লেবানন সরকারের উপর ন্যস্ত করছি। চুক্তির শর্ত অনুযায়ী দখলদার ইসরায়েলি সেনা ব্লু লাইন, যা একটি ডি ফ্যাক্টো সীমান্ত, এর দক্ষিণ থেকে ধাপে ধাপে প্রত্যাহার করে নেয়ার কথা রয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর যোদ্ধাদের সরিয়ে দিয়ে 60 দিনের মধ্যে দক্ষিণ লেবাননে নিজস্ব সেনা মোতায়েনের কথা রয়েছে লেবানন সরকারের। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 8 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে এ পর্যন্ত 4063 জন নিহত হয়েছেন,
যার মধ্যে নারী, শিশু এবং স্বাস্থ্যকর্মী রয়েছে। এছাড়া আহতের সংখ্যা 16,663 জন। নায়েম কাসেম তার বার্তার শেষে হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননে হিজবুল্লাহর প্রতিরোধ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এটি আরও শক্তিশালী হবে। সেই সঙ্গে লেবানন সরকার এই সুযোগ ব্যবহার করে তাদের রাজনৈতিক অবস্থান আরও দৃঢ় করতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।